৮ বছর পর সিলেটের পর্ব দিয়ে শুরু হচ্ছে বিপিএল এর ১২তম আসর। বা সিলেটের যে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের যে আউটডোরটি আছে, সেই আউটডোরে গত ৩ দিন থেকেই কিন্তু বিভিন্ন দলের প্লেয়াররা কিন্তু অনুশীলন শুরু করেছে এবং বিপিএল শুরু হওয়ার আর মাত্র একদিন বাকি। ইতিমধ্যেই দলগুলোর সাথে কিন্তু বিদেশি প্লেয়ার যারা আছে তারাও কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটি দলের সাথে যোগ দিয়েছেন। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের যে আউটডোরটি আছে সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি কিন্তু সেরে নিচ্ছেন বিভিন্ন দলের যে প্লেয়াররা আছে। এবং উদ্বোধনী ম্যাচ যেটি শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, এবারে বিপিএল এর ১২তম আসরের উদ্বোধনী ম্যাচ স্বাগতিক সিলেটের মুখোমুখি হবে রাজশাহী। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে কালোবাজারি টিকেটের যে কালোবাজারি, সেই কালোবাজারি রোধ করার ক্ষেত্রে বিসিবির পক্ষ থেকে কিন্তু এবছরের প্রায় ১০০ ভাগ টিকিট কিন্তু অনলাইনে দেওয়া হয়েছে। এবং সেই টিকিট কিন্তু আমরা দেখেছি প্রথম ম্যাচের যে টিকিট, সেই টিকিটটি আমরা দেখেছি প্রায় ১ ঘন্টার মধ্যেই কিন্তু প্রত্যেকটি টিকিট কিন্তু সেল হয়ে গিয়েছে। অর্থাৎ ভিআইপি যে টিকিটটি আছে ২০০০ টাকার মূল্যে, সেটি ব্যতীত অন্যান্য মূল্যের যে টিকিটগুলো আছে সেগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু শেষ হয়ে গেছে। এবং পরবর্তী ম্যাচের অর্থাৎ ২৬ তারিখ যে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ২৭ তারিখের টিকিটে কিন্তু ইতিমধ্যেই যে নিম্ন মানের যে টিকিটগুলো আছে সেগুলো কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে। অর্থাৎ বলাই যাচ্ছে যে এবারের যে বিপিএল এর আসরটি হচ্ছে সেটি কিন্তু একেবারে জমজমাট একটি আসর হতে যাচ্ছে। এবং এই আসরটি প্রায় ৮ বছর পর সিলেটের পর্ব দিয়ে শুরু হচ্ছে বিপিএল এর উদ্বোধনী ম্যাচ, যেটি আমরা দেখতে পারবো সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়ন্সের মধ্যে। এবং ইতিমধ্যে যারা সিলেটের যারা ক্রিকেট প্রেমী দর্শক যারা আছে তাদের মধ্যে কিন্তু একটি উন্মাদনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিপিএল কে কেন্দ্র করে। তারা যেমন আসলে বলছেন যে সিলেটের দর্শক যারা আছে তারা যেমন আসলে বলছেন যে এবারে বিপিএল এর ভিন্ন একটি মাত্রা তারা দেখতে পাবে। এবং যারা বিদেশি প্লেয়াররা আছে এবং বিশেষ করে সিলেটের যারা বিদেশি প্লেয়ার যাদেরকে সাইনিং করা হয়েছে তাদের মধ্যে কিন্তু দুর্দান্ত কিছু প্লেয়ার রয়েছে। এবং তাদেরকে নিয়ে কিন্তু সিলেটের যারা দর্শকরা আছে তারা কিন্তু বেশ আশাবাদী যে এবারের যে বিপিএলটি অনুষ্ঠিত হবে এবং এই বিপিএল এর শিরোপা জয়ের নিশ্চিত করতে পারবেন সিলেট টাইটান্স, এমনটি আসলে প্রত্যাশা করছেন সিলেটের যারা দর্শকরা আছে। সিলেটে ইতিমধ্যে আপনারা জানেন যে পাকিস্তানের বিশ্ববিখ্যাত বোলার মোহাম্মদ আমিরকে সাইনিং করিয়েছে এবং ইতিমধ্যে পাকিস্তানের আরেকজন যিনি অলরাউন্ডার ইতিমধ্যে তিনি পরিচয় দিয়েছেন, সাইম আইয়ুব, যার ব্যাটিং মুগ্ধতায় কিন্তু পুরো বিশ্বই কিন্তু মুগ্ধ হয়েছেন। এবং সেই সাইম আইয়ুবও কিন্তু সিলেটের হয়ে খেলবেন। এবং একই সাথে সিলেটের জামাই মঈন আলী, আপনারা জানেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী, তিনিও কিন্তু সিলেটের হয়ে খেলবেন। অর্থাৎ বেশ কয়েকটি চমৎকার সাইনিং কিন্তু করেছে সিলেট টাইটান্স। এবং এই যে সাইনিং গুলো করা হয়েছে এই সাইনিং গুলো থেকেই কিন্তু যারা সিলেটের যারা দর্শকরা আছে তারা কিন্তু বেশ আশাবাদী যে এবারের যে ১২তম যে আসরটি বিপিএল এর সেই আসরটি তে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে সিলেট টাইটান্স, এমনটি আসলে প্রত্যাশা করছেন। এবং মধ্যেই সিলেটের আউটডোরের প্রত্যেকটি টিমেরই আসলে প্লেয়ার যারা আছে তারা শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু সেরে ফেলেছেন। এবং আজকেও কিন্তু দেখতে পাচ্ছেন ঢাকা এবং চট্টগ্রামের প্লেয়াররা সিলেটের আউটডোরে কিন্তু তারা তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি তারা সেরে নিচ্ছেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আহমেদ সবুজ, আধুনিক কাগজ।